ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার লাগি আল্লাহ পাকই যথেষ্ট। সেটা না কইছে না, জোরে একলগে হও সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষে আল্লাহর উপর ভরসা করবে তাওয়াক্কুল করবে তার যাবতীয় বিষয়ের লাগি আল্লাহ পাকই যথেষ্ট। একটা কিচ্ছা হইতাম নি, ইটার মাঝে লালস আর সবর তাওয়াক্কুল অকলটি একলগে মিলব, অকলটির মিশাল ওগুর ভিতরে আইব ইনশাআল্লাহ। আর বাদে যদি সময় হয় না তে অনু শেষ করিলিম কি টাইমে তো বুঝা যার মনে হয় আর অজন আইবা। ইচ্ছাটা হইতাম নি। বনি ইসরাইল এক বেটা আছিল বড় সম্পদশালী, ফুরিয়ে গো আছিল বড় সুন্দর, আর মালও তো তার আছে কই নাই। সুন্দর হইল তো হলো হাউস উঠে নানি বিয়া করবার মাত্র না বা কই না পছন্দ হইছে না বিয়া বাদ ওলা নাই নাই। আর বেশি সুন্দর লাগছে বলে হইল আনিয়া দেউতেও ফুরিয়ার নাইলে নাই, হইলাই নানি একটা বিদেশ থেকে আনোতেও ঘুরে আর নাইলে নাই, বেশি সুন্দর যে। চাচার ঘরের বোন বিয়া করতে হয় বড় হাউস, কিন্তু চাচায় না করইন দিতাম নাই, নিজের মাঝে কুটুমিতা করতাম নাই, কইনি না কইন না। লন্ডনই ফুরি ওরে সময় কইবা না না নিজের মাঝে দিলে এটা ফুরানটাও যাইব নয়াটাও যাইব। আর গেছেও আমার জানা মতে কিচ্ছা আছে, মরি করে বোন বিয়া করিয়া আর মরি বাড়িতে এরা না, বোন করে বোন দিয়ে সারিয়া হুরুতায় গু দিয়া আর আয় না, ফুরান কুটুমও গেল নয়াও গেল। এর লাগি অনেকে নিজের মাঝে কুটুমিতা করতে চাই না, বেটাইও চায় না, হয় বাতি যাত্রাই দিয়া লাভ নাই বাদে বেড়া। এখন ফুরি ভাইলাম না, সম্পদ তো ভাইতাম, অন সম্পদ তো বেটা না মরলে ভাইতো নাই, অনেক খালি বারসায় চাষা মরি দিত আর সম্পদ পাইতো। কত দোয়া করছে, দোয়া তো আর কবুল হয় না। হইল তার থ বিজাইয়া থাইন মরতে আমিও মারিলিম। একদিন রাত লুকাইয়া আর তান্ডে মারিয়া নিয়া পূর্ণা হলার তলে হলাইয়া থইছে দরমপুরের বেটায়। মুসা আলাইহিস সালামর জমানার কথা, খার জমানার কথা। বিয়ানিওয়ালা মুসা আলাইহিস সালাম গিয়া হইল পয়গাম্বর মুসা আমার চাচারে কি গিয়ে মারিলিছে, আপনি এটার বিচার করি দেও, আপনি তো পয়গাম্বর। খে মারছে চাচারে, খে মারছে, হেউ মারছে, বিচার খে চায়, হেউ চায়। আমরা দেশ আসেনি নিজের ঘর জ্বালাইয়া মামলা দেয় আর বেটার উপরে মাথো না, নিজের বাড়ি নিজের ঘর মাল সামাল সব বার করি নিয়া খালি ঘর জ্বালাইছে। আর 20 লক্ষ টাকার মাল আছিল জ্বলিয়া শেষ হইছে, নগদ 2.5 লক্ষ টাকা আছিল, স্বর্ণ আছিল 13 ভরি। ইটা হতা হিসাব দিয়া 20 লক্ষ আর হিসাব দিয়ে মামলা লাগায় নি না লাগায় না? ও হগুর বংশধর, হগুর বংশধর 100 থাই গাতা দোষ করছে নিজে, মামলা দেয় আরো জন নির্দোষ মানুষে মামলা হারাইছে নি, হারাইয়া দেশ রয়েছে না উড়াল দিয়া গেছে কি মাতো না? নির্দোষ মানুষে যে হারাইছিল ইটা যে খান দিছিলা, ইটার চকুর ভানির বরকতে ফারছে নি 45 মিনিট সময় দেওয়া হয়েছে। কয় মিনিট রয়েছে নি তেলেং তেলেং। জুলুমের দৌড় বেশি দিন থাকে না, মানুষের চকুর ফানির দাম আছে। বহুত মানুষে ফুয়ার আইয়া খান দিছই, জামাইয়ার আইয়া খান দিছে, আর হুরুতায় বা হারাইয়া এতিম হইয়া খান দিছই। বহুত আলিমুলামারা জেলো নিয়া আর পরিবারের সকলে খান দিয়া লইছে, আর হেরা জেলর ভিতরে খতম করিয়া আর নমাজ পড়িয়া চকুর ফানি দাঁড়ে ছাড়ছই। ইটা ফানি বেকার যাইব কি? আল্লাহ নগদ দেখাইয়া দিছে 45 মিনিট টাইম গো। অলতা লইতে যেতে নাই, তা আগর কিছু মনে বান্ধা আছিল 60-6টা লাখি, এর মাঝে শাড়ি শুরু নিত ইয়াদ নাই। ইন্ডিয়াত গিয়া বলে শাড়ি কিনছে 36,000 টাকা খরচ, পয়সা দিত টাকা নাই, বিকাশে টাকা আনাইছে। ওলা বাপ জানে হাজার হাজার কোটি টাকা লুট করিয়া নিয়া শাড়ি কিনছে, পয়সা নেই, ওলা হকরানি তাই। বাপ জন্মানি আর খারে কয়, বাপ জন্মানি আর খারে কয়, মানুষে সব জানে। দেখছে এই দেশের মানুষে, দেখছে এই দেশের মানুষে। এও চাইছে চাচারে মারিয়া আমি নির্দোষ বুঝাইতে হরি, হ্যাঁ বাদী হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কইলা তোর কথাই হইতো নাই, আমার মনিবের লগে বুঝা লাগবো, এর ঘরে বিচার তাই না? আল্লাহর লগে বুঝাবুঝি করছই, বুঝাবুঝি করলে আল্লাহ কইলা তারারে কইও একটা গাই জব করতো,
জব করিয়া গায়ের গুস্ত আনিয়া খাটিয়া মুর্দার শরীর লাগাইলে মুর্দায় উঠিয়েও হইব আমাদের অমুকে মারছে, বস বিচার শেষ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ইয়া কইলো মুসা খবর আছে নি? বলে আছে। কিতা? বলে গাই জব করতায়। কইলো ওটা তুমি তো পয়গাম্বর ফিসকারি করো। আমি কইলাম চাচার বিচার করি দিতা, তুমি কও গাই জব করতাম, আমার ফিসকারি করানি তুমি। আলু আতাত্তাখিদুনা হুজুয়া, ডং করানি আপনার লগে। আলা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ডং করা তো জাহিলের খাম, আমি তো পয়গাম্বর, আমি তো জাহিল না। বিচার করতে হইলে গায়ে জব করা লাগবে, এর কোনো বিকল্প নাই। মুসা গরম হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم اعمل للدنيا بقدر مقامك فيها واعمل للآخرة بقدر بقائك فيها واعمل لله بقدر حاجتك إليه واعمل للنار بقدر صبرك عليها، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله. আমরা আসলে রূহ জগৎ থেকে সফরটা শুরু করছি। রূহ জগতের পরে আমরা আলমে আরহাম মারফেটও আসলাম কিছুদিন। বর্তমানে আমরা দুনিয়ার জগৎ আছি। কিছুদিন পরেও আমরা সফরটা ফালতিয়া যাইব কি কবর মুকা আলমে বরজখ। এখান থেকে আবার সফর ফালতিয়া যাইব কি হাসরের ময়দানও। হাসরের ময়দানের খামখাস শেষ করিয়া কেউ ব্যস্ত আর কেউ দুজখ। কাজে শেষ বিচারে খে বেহেস্ত যাইবা আর কেউ দুজখ যাইবা, যে এটা কেউ জানা নাই, খেয়ে যাইবা। সামানাটা দুনিয়া থেকে লইয়া যাওয়া লাগবে। ব্যস্ত যারা যাইবা এরাও সামানা ও জমিন থেকে লইয়া যাইবা, আর দুজখ যারা যাইবা এটারও তারাও কামাই করে যাইবা। নিজে টেকা খরচ করব, নিজে সময় দিব, নিজে কষ্ট করব, দুজখ যাইবা লাগে। এম ঠিক নাই, এম ঠিক নাই। এর কারণে মানুষে টেকা পয়সা খরচ করিয়া দুজখ যাইতে করে মেহনত করে। আপনি যদি বেন্দাদি বাড়ি আইন বলি বা যাইস না, তুবো যাইব, দুজখ যাইত। মূল বিষয়টা এখানে এ যে দুজখ জানিয়াও যাইবা দৌড়ে এখানে, মূল বিষয়টা হইল ফরখালের ব্যাপারে তার মনটা গুম। মনটা কিতা গুম, এ হজাগ নাই। আর ঘুমাইলে মানুষের স্বপ্ন দেখেননি, অতই না দেখে। হ্যাঁ, আপনারা দেখুন না, আমার কাছে যাইন স্বপ্নে, অর্থাৎ দেখুন তাবিজ দিতাম, আলি স্বপ্নে ডরায়, স্বপ্নে যাতাম, আর স্বপ্নে গরুয়ে দৌড়ায়, কতটা নকইন গিয়া তাবিজ দেও। আমরা রে আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমায়, সারা দুনিয়ার সব মানুষ স্বপ্ন পড়ি রইছে দুনিয়ায়। অজাক গৃহস্থীও করে, চাকরিও করে, দুনিয়ার যতটা আছে সব করে, এরপরও মানুষটা ঘুম ও স্বপ্ন।
এরপরও মানুষটা ঘুম ও স্বপ্ন। এই কথাটা আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ওলা ফরমাইন, মর্দে মারা সর্বসর দর খাবেদা, মর্দে মারা সর্বসর দর খাবেদা, গশত বেদারা কে উরত আজ জাহা, গশত বেদারা কে উরত আজ জাহা। দুনিয়ার সমস্ত মানুষ যেমন ঘুমের ঘর স্বপ্ন দেখতে আছে, যেদিন আজরাইলে জাফটা দিয়া দুনিয়ায় থাকি কবর পৌঁছাই দিব, ঘুম ছুটি দিব, এই যে ঘুম ছুটছে আর জীবনে ঘুম লাগতো নাই। मौत कसम जाहे जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। আল্লাহ রুলি ফরমাইন, দুনিয়ার মানুষে মনে করে মারা গেলে আমার জীবন শেষ, অথচ মারা যাওয়ার পরে তাকি জীবন নামের সূর্যটা খালি উঠে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অনন্ত অসীম কাল যতদিন আল্লাহ আসেন পরকাল তারে অতদিন থাকা লাগবো। অথচ জাহিলের দলে মনে করে যা আছে খাইলাও, মরলেই তো শেষ, যা খাইবার খাইলাও, মরলেও তো শেষ। আপনারা কইবা আমরা তো অতটা করিতে সফন কিলা বুঝি না। ই বলিয়ে যে কইলা দুনিয়ার জীবনটা সফন, আমরা নো খেত খামার করি, মাছুস মারি, কুটুমিতাও করি, হৌরবাড়িতেও যাই, টাউনও যাই, বিদেশও যাই, তে সফন হইল কিলা? সফন হইল কিলা? কইতাম নি কিলা সফন? বৈশাখ মাইয়া দিন, কোন মাইয়া দিন? বৈশাখ মাইয়া দিন, খেসা মেঘ দিছে, মেঘ দিলে গুলা লামে নি না লামে না? জি। আর শিকারী সকল তো সন্ধ্যার আগেও বাড়াই যেন খুচা উচা লইয়া। বৈশাখী দিন বেটা ঘুমাইছে রাইত, এত শিকারী তো খালি আওরে আওরে থাকে, ঘুমাইয়াও দেখে ও শিকারও দেখে। স্বপ্নে দেখে খুব মেঘ হইছে, আর তরি খুচা এখন লইয়া হয়ে গেছে বাদাউরা ভাই, বাদাউরারও লেখে দিয়ে ওবাই গিয়া, ওবাই ডেটা কতখান বাড়াইছে নানি, মেইন আউট তো হবাই গিয়া দেখে গাঁর ভানি ইবাই লামের, আর উফতা আওরতা কি তা বিশাল বিশাল গোয়াল লাইন বান্ধিয়া উঠে লইয়া গেছে তরি কুচা। মানবনি? তরি কুচা দিয়ে ভার দিলে গোয়ালে মানবনি? গোয়াল থা থাকি বড়, গোয়াল থা থাকি বড়, যেমনে খেসিছে ভার উড়াইয়া দিলেইছে গেছে কি কইল রে অত গোয়াল যার গিয়ার একটা ধরতাম ফারিয়ার না, আমার আখলোর দোষে কলকাতাটা আনি লিতাম তেতো না, একটা আখটাই লিলাম মনে, যার যেটা আছে বড়া তো, আর জাতা মারি গোয়াল লইয়া ভরি গেছে, জাতা মারি লইয়া যে গোয়াল ভরি গেছে, গোয়ালে যেমনে মারছে সাইড উড়াইয়া ফেলাই দিছে তান্ডে। গোয়ালটা ছুটো না বড়? বড়। কইল না ধরতাম, আবার জাতা মারি কি ধরছে, গোয়ালে উস্কি মারিও তান্ডে ছুটাই লিছে, আবার ধরছে। ইটা করতে করতে বাক্কা কতবার যাতাযাতি করতে করতে একবার গোয়ালও কিছু হেরান হইছে, জাতা মারি দরিয়া তার খান খাবায় হাত হারাই দিছে। আসেনি? আর এইবার জুকা যেমনে মারছে সিফা খান খাত দরিয়া, গোয়ালে দুঃখ পাইছে নি না পাইছে না? মারছে লেজ দি বাড়ি, আর যেমনে মারছে ফেঁকে ভানিয়ে ভরছে নি চকুর, চকুর মাঝে যে ফেঁকে ভানিয়ে ভরছে, ও চোখ ইখান ঠিক করতে করি অনে দেখে সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া এখন চৌকো ফেঁকো নাই, ভানিও নাই, গোয়ালও নাই। কুটুম আসলা একজন, তান খান্দাত চকিতো আসলা হুত নহেন ওইলা খিতা হইছে, বলে খিতা হইছে মারাইও না, যে মুঠা গোয়াল আমার গেছে আইস। গোয়াল হইতে বলে অত যাতাযাতি করলাম রে বা, গোয়ালটা আটটাইতাম পারলাম না, বড় আফসুস করে। এ হইল গোয়াল যে যাতাযাতি করছত না, আমারে খসলাইছত।
যতবার হে গোয়াল মনে করি জাতামারি ধরছে, অতবার কুটুমরে ধরছে আঞ্জা মারিয়া গিয়া, বিছারা এমনি হরাইয়া দিছে, তো হে বুঝেন গোয়ালে বাড়ি মারছে, তো আবার ধরছে কি জাতা মারিয়া, এ 4-5 বারে যাতায়াতে করিয়া কুটুমরে এখানে বেহাল করে লিছে। বিচারা কইল তুই গোয়াল দর্শত হইরে নি, আমারও নু খসলাই লিছ। জাগুইয়া গোয়াল পাইছে নি? পাইছে নি? কেনে বলে গোয়াল যেটা দৌড়ছিল এটা স্বপ্নত, স্বপ্নে যা দেখা যায় হজা গইলে মিলে না। বেটায় বিদেশের লাগি টেকা হন জমা দেয়, হন জমা দেয়, হন দেয়, কোনো খানো মার যায়, কোনো খানো ফিরত হয়। ওটা করতে করতে বছরের পর বছর মিজাজ খুব খারাপ, এক দিয়ান এক খেয়াল খালি বিদেশ, বিদেশ নাই খালি ইউরোপ। ইউরোপের ওয়াজ আজ করতাম না, খুইলাম না তোমরা রুরুফে হতে হবে, আজ খাম নাই গেলা। খালি স্বপ্নে দেখে ইউরোপ ইউরোপ, আর ঘুমাইছে দিন আর রাস্তা দেখে ভিসা ইচ্ছে, লন্ডনের ভিসা ইচ্ছে। তার ভিসা যখন আইছে তারা ওরা করিয়া টিকেট উকেট কনফার্ম করিয়া মোটামুটি গেছে কি লন্ডন। স্বপ্ন তো দেখে গিয়া যেটা খাম পাইছে, মাসও 6 লাখ খামাইতে পারে। 6 লাখ, 6 লাখ, লাখ 2 লাখ নিজের লাগি খরচ উরচ গড় বাড়া এই সেই, আর 4 লাখ বাড়িত ফাটায়, আর ফাটায় আর খালি কয় ফুবরা ওর ভয়লা জাগালো হস্তা তো ফুবরা ওর বেশ করি কতখান লইলাও। এর বাদে কইল ইগালা বাদ দেওয়া আর হয়ে গেছে বুঝ, বাড়ির সাইডে যে যেটা জায়গায় আছে খে বেছে দেখো, যত বিকে ডাবল দিবাই, দাম ব্যস্ত না খেগে 10 লাখ হইতে 20 লাখ করে দিবাই, বেশি অন্য ভাই হরি দিব। বেশ বেশ করে টেকা দিয়া জাগাই চাইলো কিনারে রকল তুলিয়া দিলেছে। অজাগ না স্বপ্ন? মাত্র না বা স্বপ্নে ই গালা তুলিয়া দিয়া সাফ করে লিছে। এখন হইলো জায়গা হয়ে গেছে, এখন বিল্ডিং লাগাও। ইটা লাগাও বিল্ডিং, 5 তলা ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ার আনিয়া বালা সুন্দর করে ড্রয়িং করবায়, ইঞ্জিনিয়ার আনিয়া ড্রয়িং করিয়া 5 তলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং বানাইয়া ইটা টাইলস চলা হে হদেশ থাকি হোয়াটসঅ্যাপ ছবি ফাটায়, ওলা টাইলস হইতো, ওলা ডিজাইন হইতো। দেখি দেখি তারা কাম করাইরা করাইতে করাইতে মোটামুটি 5 তলা কমপ্লিট। টাইলস এদি চাইলে সেরা দেখা যায়, ওলা সুন্দর। আর বাড়ির মাঝে যতখান এরিয়া, সারাদিন আটলে ভাওর তলাত বালু লাগে না, দুলা লাগে না, ওলা হাজাইছে বাড়িরে। সাইডে দিয়ে দিছে পুকুর একটা, পুকুরও চালাইছে মাছ ছাস, এর সাইডে দিয়ে গরুর ফার্ম একটা, ইবা বাগান আর একটা করছে, এখানে আপেল আঙ্গুর মালটা এখানে কিসমিস সুসমিস দরিয়া যতটা আনুক আছে অকলটা গাছ গাছরা লাগাইয়া বরিশালি আমরাও লাগাইছে। ইবা হইল এক বাগান, ইবাই আবার গরুর খামার, ইবাই আবার খালি খাটর গাছ যেটা লাকড়ি হয়। বাড়ি খুব সুন্দর করিয়া হাজিছে, হইল তার মোটামুটি তো খাম আঠিয়া ইচ্ছে। তার সামনের বছর আইমু বাড়িত কইনা দেখিও, পাতো না পাতই না দেখি, বিদেশীয় হলে আগে কইনি কইনা দেখিও। হ্যাঁ, এটার অর্থ হইল গায়ের ভেটো বাসুর তৈয়া খিরা নিলুইয়া টানাটানি আর কি। গায়ের ভেটো বাসুর তৈয়া খিরা নিলুইয়া টানাটানি যায় না আমার কাছে মাঝে মাঝে। কিতা বলে আজ 7 বছর ধরি ওলা ওলা আইজ কল দিছে, হইলো 7 বছর ধরি অনে না করে বালা জায়গা খাইলিছে আর দিত না। চিনি বান করিয়া দামান বালা ভাইলিছে, কইলো আমার ভুয়া মানে না বা তো না দেখি। তা চেঁচা খাইছো নি কেউ? আমার কাছে চেঁচা খাইলে যায় যে অকলতা 28 সাহাব আর এখন মানে না তারা, ও মদ খান তাকতো তারা। আমার ভুয়া আইয়র সামনের মাসও হয়নি। ওই বউ খানে গায়ের ভেটো বাছর দিয়ে খিরা নিলিয়ে অত টানা টানি অনে গাই ফর উক্ত বাদে খিরাই বাই নাই ফুয়া দেশ আগ বাদে হইনা দেখবাই নগদ মারি দিবাই তিন। আর ফুয়ারে থইয়া বেয়া ঘুরাইছো, তোমার ইগু তাকে হিগু ফুয়া সুন্দর, হিগু বেশি পয়সা আলা, হিগুর পজিশন বেশি, উঠিয়া কইবা আমার ফুরিয়ে মানে না, নাইলে ফুয়ায় মানে না। হে কইল কইনা দেখিও, ইবা কইনাও দেখলা তারা। আর আস্তে আস্তে সময় খাসাই আইছে, সামনের মাস আইতো 25 তারিখ বাড়িত। কইল এক কাম করবা, হাইয়েস্ট লইবা গাড়ি খালা গুন, আর
আত্মীয় স্বজন যারা আছেন কোনো করে বাদ দিও না, অকল ঠিক আনবা, দরকার হয় গাড়ি 10টা আইব এয়ারপোর্ট। বা কি পজিশনে লামে রাইয়া ডাইরেক্ট ফ্লাইটে উসমানিত নামছে, লামিয়া লাখিসের পর লাখিস তার মাল। ইমিগ্রেশনও আইয়া বইছিল মারা লাগে না নি, মাতই না। যারা এয়ারপোর্টে গেছো তারা বুঝবাই, সিল একটা মারা লাগে, যাইতে একটা আইতে একটা। ও সিল মারার সময় কিতা এখন জিকেইছে অফিসারে, আর জবাব দিতে বেড়া ছাড়া লাগি গেছে, আর গুম ছুটি গেছে। অফিসারে কিতা এখন জিকেইছে, জবাব দেওয়াত লাগিয়ে কিতা হইছে, বেড়া ছাড়া লাগি গেছে। ও বেড়া ছাড়া লাগায় তো পেরেশানি হয়েছে, গুম ছুটি গেছে। হজা গইয়া কিতা বাড়ি কয়তালা? 5 তালা। 5 তালা। আর ফাউয়ার দুলা লাগেন না, না ফুরান খাওরা ঠিন যে গুন গুনু, পুরানা জাঙ্গার ভরা ঠিন যে গুণ ছালো লাগাইলে ছিল গুণ নাইনি, হজা গুইয়া খাইছে নি? স্বপ্নে দেখছে, হজা গুইয়া খাইছে না। মর্দে মারা সর্বসর ধর খাবেদা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, দুনিয়ার মানুষে মনে করিও একটা স্বপ্নর মাঝে আছে। হে মনে করে তার ফুয়া, তার হুরি, তার ভাই, তার বোন, তার বউ, তার জায়গা, তার জমিন, তার ব্যবসা বাণিজ্য, তার গাড়ি, তার বাড়ি, তার অকলতা। দম যাওয়ার সাথে সাথে দেখে তার কুন্তা নাই, সব খালি, শুধু নে কামড়টা তার লগে, আর কুন্তা তার নাই। ওগুর নাম হইল স্বপন। ওগুর নাম হইল, আমরা অকল স্বপনা আছি মানে, কেউ বিল্ডিং বানাইবার দান্দাত, কেউ জায়গা রাখার দান্দাত, কেউ ফুয়া বিদেশ পাঠাইবার দান্দাত, কেউ টাউনও জায়গা রাখবার দান্দাত, কেউ বাসা করবার দান্দাত। আর ও দান্দাও তাকে হেস খালো, 60 তকবিরে ফরজে কেবায়া শেষ। এক বেটিয়ে সুটার গাছ ছুটো, ওই সময় দাড়ি বুঝুছে, জনাজার নমাজন নিয়ত শিখাইছিল বড় সুন্দর করিয়া, হইতাম নি মাত্র না বেটাই। নাওয়াই চুয়া নু দিয়া দে খবর খুদিয়া, ফারজুল জানাজাতে সালারে দে সুজা হতে। আনুক কাহারবার কিতা হইছে, ইস্কারি হরছে আর কি। আখতা দেওয়ায় তোমার 60 তকবির শেষ। আখতা দেওয়ায় কিতা 60 তকবির শেষ। যেব টেকা আত বেগ যাইব সিলেট, ফারান চোখ গিয়াও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মর্দানি না মর্দানা, যত ফেরেশানি কিতা, অত ফেরেশানি কিতা দুনিয়ায় খাইবা লাগে। যার খোভালো যতখান লেখা আছে এর বেশ কোনটা হইতে নাই। মনিব খুশ রাখো, এরপরে যা পারো করো। মনিব বেজার করিয়া কোনো দুনিয়া অর্জন নাই। এর লাগি আমি যে আয়াত পড়ছিলাম, পরওয়ারদিগার আলমে নওয়াজ হররা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমরা ইয়াদ করো দিনের কথা, যেদিন মালেও খামাইতো নাই, ফুয়াও খামাইতো নাই। মালেও খামাইতো নাই, ফুয়াও খামাইতো নাই। দুই কথা আনলা কানে বলে, মাল হইলে ফুটফুটি, মাল হইলে ফুটফুটি বাড়ি যায়, গুনার কাম বেশি করে। গুনার কাম মালদারে বেশ করে না গরিবে বেশ করে। বহুত খাম আছে গুনার, যেটা পয়সা না থাকায় গরিবে পারেন না করতো। আর ধনির পয়সা থাকার কারণে ফাঁপর কাম অহরহ করিয়া যান। মালে ফাঁপ বাড়াইয়া লইছে নি না না, ফুটফুটি করছে, বেটাগিরি করছে, হেগরি তাকানি বেটেন টেকা বেশ হইলে মাথর লগে দুমা উড়ে। পয়সালা বেটেন তো রহলন নাই, বালাও আসয় মাঝে মাঝে। বেশিরভাগ বেশি পয়সা হইলে হেগরি থাকে, মাথর লগে দুমা উড়ে। আল্লাহ কইরা বা হেগরি করিও না, লা ইয়ানফাউ মাল, মালে খামাইতো নাই। আর ফুয়াইন বেশ হইলেও বেটার তাপ বেশি থাকে। হই চিনস নি আমারে, ঠিক করাইলি মনু হয়নি মাত্র না বেটাই। হ্যাঁ ঠান মারিও বার করছে, মোবাইল করিয়ে বলে, হে তুই কই রে, এই কি গুরু হবে এই নো, ও তোর 2-4 গুড়ে লইয়া আছে, ওগুড়ে বাড়িয়া খালো হলা দেখ, খালগা বাচ্চা সিনুখে চাইতে চাইতে 4-5 হুন দাঁড়াইয়া একলগে লামিয়া বাড়িয়া খালো হলাইছে। কেউ ডরাইয়া মাত্রা না, যে মাতবো হেও পিঠা খাইব। ই অপরাধটা হইল কিয়র লাগি, লাঠির জোর বেশি। মানুষে অপরাধ করে, লাঠির জোর বেশি হইলে অপরাধ করে মানছে। যার ফুয়ার যে গোষ্ঠীত আল্লাহ জানি
লাঠিয়া লাচনি বেটেন কেউ হইব তেমন নয় আমরা রে কইরা ওইলিব যে মনে হয় আমরা রুডুফে বসাইরা তুমি না হঠাই যে হইব হেউ লাঠির জোর বেশ হইলে গাঁত মারতে চায় না বুয়াইতে ফট করি জমাই লিব আর শিকাই লিব মানুষে ডরে মাতই না অন্যায় করলেও মাথে না হয় থাক মাইনাই ফুতর আল্লাহ ভরসা মাতলে ফাটাই লিব থাক বিচার তো কিয়ামতের দিন হইব ভাই মনে আঙ্গাজ করি বই থাকে মানুষে এর লাগি কইলা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন মালেও খামাইতো না ফুয়াইন তো খামাইতা না যেটা লাঠির উপরে তুমি বর কররা এই লাঠি ওটি তোমার ফিটি থরব মরলে পড়ে সারা লাঠি তোমার ফিটি থরব মরলে পড়ে দুজক দিবে এখন রইল মালেও যদি খামায় না ফুয়াইও যদি খামায় না তে খামাইব কিতায় রইছে নি বাকি অতই না আমার মালে খামাইলো না আমার ফুয়াইও খামাইলো না এখন তো কথা রইল তে খামাইব কোনটায় যাইতাম কিলা ও কোনটায় খামাইব আল্লাহ পাকে কইয়া দিছ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কিন্তু শান্ত আত্মা লইয়া যারা আল্লাহর দরবারে হাজিরা দিবা তারার কোনো চিন্তা নাই এরা মরার সঙ্গে সঙ্গে তারার লাগি জান্নাতের দরওয়াজা খোলা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কলবে সালিমের অর্থ হইল শান্ত আত্মা কলব সালিমের অর্থ শান্ত আত্মা এমন এজনে উঠিয়া গভাইল কইল বা আমার কোনো পেরেশানি নাই আমি শান্ত অথচ হে নমাজ পড়ে না এ ঘুষ খায় এ মানুষের জায়গা দখল করিয়া খায় এ গরিবর হক মারিয়া খায় এতিমর জায়গা দখল করিয়া খায় আর গফাইয়া আমার কোনো পেরেশানি নাই যে আল্লাহ বানাই সন্তান খাওয়াইবা অত পেরেশানি কেন বা আমার আত্মা শান্ত এ দাবি করল যথেষ্ট নিয়ে কথা তার এই দাবিটা যথেষ্ট তাহলে শান্ত আত্মা কাকে বলে এটারও সংজ্ঞা আছে হে কইলেও শান্ত আত্মা মানিয়ে নেওয়া যাইত না আত্মা শান্ত কিলা হয় ইসলামে এটা নির্দিষ্ট একটা পদ দিছে হযরত মাশাইখিন এজামে বহুত রিসার্চ করিয়া তৈয়া গেছেন তরিকা আত্মা কিলা শান্ত হয় আত্মার মাঝে বেমার হয় 10টা আত্মার মাঝে বেমার কয়টা হয় 10টা বেমার হয় এই বেমারে আমিও রোগী আপনিও রোগী আমি যদি খোয়াত লাগি দেখা যাইব 10টা বেমার আমার মাঝেও আছে আপনার মাঝেও আছে 10টা বেমার যত পর্যন্ত আমরা ওষুধ না করবো অত পর্যন্ত আত্মা শান্ত মুক্তি হইলে খামাইতো না আর 10টা বেমারে বাদ দেওয়া লাগবো আরো 9টা ট্যাবলেট ঔষধ হিসাবে খাওয়া লাগবে আমার আত্মার বদ খাসলত হইল 10টা আর অর্জনীয় নেক খাসলত হইল 9টা 10টা বদ খাসলত যদি আমি ছাড়তাম পারি আর 9টা নেক খাসলত যদি আমি অর্জন করতাম পারি তাহলে আমার আত্মা এমনি শান্ত আর আত্মা যার শান্ত তার ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হইল এই যেদিন মারা যাইবা মারা যাওয়ার আগ মুহূর্তে সকরাতর টাইমে তান্ডে আল্লাহ পাকে জান্নাতর ফুরা ঠিকানাটা তান্ডে দেখাইয়া দেখাইয়া দুনিয়া থেকে উঠাইবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون পরবর্তীকার আলমে ফরমায়েন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রূহ জগতে যারা আল্লাহর রব স্বীকার করছিলা সুম্মা ইসতাকামু
দুনিয়া তাওয়ার পরে এই রব হওয়ার উপরে টিকিয়া দাসইন বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইজতিনাবিন নওয়াহি, আল্লাহ পাকের হুকুম মানার ভিতর দিয়া আর নিষিদ্ধ জিনিস ছাড়ার ভিতর দিয়া যেন ইস্তেকামত উঠে থাকবা। এই মানুষটা যেদিন মারা যাইব, তার মারা যাওয়ার সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা অর্থ যে ফিরিস্তা, অতহান তো বুঝো নাই। তাতানাজ্জালুর মাঝে নাজিল আছে, ইখান তো বুঝো যে হুজুরে তো আমরা ভাও মারি দিরা মনে হয়, তোমরাও বুঝো আছে নি আয়াত। তাতানাজ্জালু নাজিল হইব মালাইকা ফিরিস্তা, যে মারা যাইব, মারা যাওয়ার আগ মুহূর্তে তারে সান্ত্বনা দিবা লাগে। দুনিয়ার অর্জিত সব সম্পদ তৈয়াদার, গিফুয়া ভরি তৈয়াদার, বাড়িঘর তৈয়াদার, টাকা পয়সা তৈয়াদার, যত টাইম সারা জীবনে করছিলা সব আজ ছাড়া হইব না, হইতো নাই। এই মানুষটার আইয়া চিন্তায় লইব তৈয়া যাওয়া জিনিসের উপর, আর ডরে লইব সামনের জিন্দিগির উপর। কবরটা কি লাগাইয়া হি গালাত কিতা হইব ডরাইব হে। ও ফিরিস্তা আইয়া আল্লাহ তাখাফু, সামনের জিন্দেগি লাগি তুমি ডরাইও না, ওয়ালা তাজানু, ফিসের জিন্দেগি লাগি তুমি চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার যে জান্নাতের ওয়াদা এতদিন দেওয়া হয়েছিল, এই মুহূর্তে জান্নাতের সুসংবাদ লো আর পরকাল লও। সুবহানাল্লাহ কইতেন আর জোরে কইতেন না। যদি তাই 10টা বদখাসলত বাদ দিয়া 9টা অর্জন করি লিতা ফারুন, পারাও তো সোজা নাই, পারাও তো সোজা নাই। মাশায়েখিনে আযম বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর মুজাহাদা করতে 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 নফসে আম্মারা বুঝনি যাম, বুড়া একটা যে ভিতরে থাকে অত না দেখি। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফসে আম্মারা সব সময় খালি গুনার দিকে ডাকে। নফসে আম্মারা সব সময় কিতা করে? গুনার দিকে ডাকে। আমি 10টা বদখাসলত যখন বাদ দিলাইমু, আর গুনার মুখা ডাকিয়া হে আমারে আর বিরাইতে হতো না। 10টা বদখাসলতর পুরা বয়ান করলে 10 দিন, আর 9টা অর্জনীয় গুণের বয়ান যদি জুইত করি কেউ করে তে 9 দিন, 19 দিন লাগবে ওই গুণ হইতে হইলে। তারা টাইম দিবা আমার 1 ঘন্টা, খানি নাম কইয়া লগে একটা একটা কইল এই টাইমে হইতো না, তারা কইবা শেষ করি লুকা বাদের জন্য ইয়া বই দিছ। কাজে আমি ফুরাইতাম পারতাম না, আমি ওলা থাবাইয়া অনতুরা হনতুরা হইয়া যাই মুগি ওলা দেখো 2-4টা নিয়ে খাওয়া যায়, 4 বার 2টা আর 10 বার 2টা যদি ফারি আঁকি, আর এর ভিতরে যদি টিকে ডাইয়াতে দেয় মুগি হইতাম নি। জি আমার 4 বার জুকা যে বদখাসলত 1 নম্বর হইল হিরস, কিতাবর ভাষায়, আমরার ভাষায় হইল লালস, লুপ, লিপসা। এটা বেমার, এটা আত্মার বেমার। লালস এটা আত্মার বেমার। এই লুবর কারণে চুরে চুরি করে অত না দেখি। গাছর গোয়াগুন কিয় লাগি ভারিয়া নিল অত না, ডুবির মাছ গুণ কিয় লাগি মারিয়া নিল, গাছর মাতুগুন নিল কি কিয় লাগে, গাছর নাইটকল ভারিয়া নিল কিয় লাগে, চার্জ থাকি মোবাইলটা লইয়া গেল কি কিয় লাগে, জেব থাকি টেকা গুণ নিল কি কিয় লাগে, 500 বাঙ্গিয়া টেকা নিল কি কিয় লাগে, বেটার গ্যারেজ বাঙ্গিয়া গাড়ি নিল কি কিয় লাগে, হইনা এই সারা কিয় লাগি হইছে। হ্যাঁ সাকুলিয়া ভতর কিনারও খারা হয়েছে, গাড়ি আঠে হইলো যা আছে দিলা অন্যায় বরি দিম, হইলো বাবা বরিস না, ও লইয়া যা, জানোর উঠে কোনটা নাই, ও লইয়া যা রে ফুট। এ আবার যাইবার সময় হয় দাবি ছাড়ছনি, হালাল করিয়া যায়। যাইবার সময় গুড়িয়া ইয়া হয় দাবি ছাড়ছনি, এ কিতা কইতো দাবি ছাড়ছি না। খালি যদি হয় দাবি ছাড়ছি না, তার জান লইয়া যাইব নি? না রে বাবা, দাবি মুক্ত করিও দিছি। আপনারা কিতা কইন ই হওয়ায় দাবি মুক্ত হয়ে জীবনী? যে এ যে ফটো ডাকাতি করলো কোন কারণে করলো? মালর লোভর কারণে। সুদ খায় কিয় লাগে মেনছে? লোভর কারণে। ঘুষ খায় কিয় লাগে?
লাম্পা হইতাম পারতাম না, ঘুষর খিচ্ছাও লম্বা, সুদর খিচ্ছাও লম্বা, এটার সময় নাই কইবার। সুদ খায় লুবর কারণে, ঘুষ খায় লুবর কারণে, আরো জন জায়গা দখল করে রাখছে কোন কারণে মাতো না? নাই দেশ মানুষ যে একজনের জায়গা আরো জনে দখল করিয়া খা, আছে না? আছে না? দোকান দখল করিয়া খার আসেনি, ডুবি দখল করিয়া খার আসেনি, আর রায় শিকার হইয়া আর হঠাৎ বিল থাকি মাছ লইয়াও শিকার করিয়া আসেনি। মনে হয় ইনো বহুত ফরি দিবা এই রোগে মনে হয় বহুত ধরা খাইলিবা, মনে হয়, মনে হয়, আল্লাহ জানে। আমি হইয়া যাই আর ভাইয়া যারা খুচা পাটি যেখানো নিষেধ তা স্বীকার করা নিষেধ, আল্লাহ কেউ আসতে ইনো যাইও না। আর যেখানো লাগি নিষেধ নাই অনস্বীকার করবা, মাছ খাইলে খাইবাই, না খাইলে না খাইবাই। লাভ কিতা বুঝছো নি? ও যে মাছ তুমি আনলা, তোমার বাটো 2 টুকরা কি 3 টুকরা পড়বো, বাকি মাইনছিও খাইবা, কিন্তু দুজখত তোমার যাওয়া লাগবে। ও যে হে নিষেধ করছে, তার বাজার দরে মাছের দাম যত হইব অত টেকায়, প্রতি টেকায় 280 রাখাত কবুল নমাজর সওয়াব দিবাই। কয় রাখাত কবুল হইব হারা জীবনে? নমাজও কারিয়া দুনিয়ায় চক্কর দিলার, সালাম ফিরাইবার সময় ঠিক আছে অথই না দেখি আল্লাহু আকবার কইলেও নমাজও দৌড় দেয়নি, মনে না দেয় না। তোমার এই হানের গোড়া মশল্লা আল্লাহ মানুন্যা থেকে ইতা করবা, কবুল হইব নি? আর জীবনে কয় রাখাত কবুল হইব? আর ফরস কয় রাখাত? 1 টাকায় দিবা 280 রাখাত কবুল নমাজর সওয়াব। এইভাবে লাখ লাখ টাকা যারা লাগাইল করে দি, যে সময় নেকি শেষ হয়ে যাব এ বেটার ভাব আনবাই, এ বেটার ভাব লইয়া এ তোমারে দিয়া বার ফাতলা করিয়া ব্যস্ত যাইব, আর তার ভাব লইয়া তুমি দুজক যাইবা। এর চেয়ে কপাল ফুরার হইতে পারেনি। কাজী ফরার হক খাইতাইনি মারিয়া বেটাই, আয়োজন হইয়া যাও, খাইতাইনি মানুষের হক মারিয়া পরনে বুঝতে মাত্রা নাই, তাই খাইতো একলগে মানুষের হক মারিয়া খাইতাইনি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো আর কেউ হক মারিয়া খাইতাম না, ইনশাআল্লাহ। তোমরা লাভ লাগে কইলাম না লসর লাগে? যে খাইছে ইজ্ঞে কইব মনে হয় হুজুরের টার্গেটে ওয়াজ করবা না, খাইতো তার উপরে ভরি গেছে, অনেক কইব হুজুরে তো টার্গেটে ওয়াজ না। তোমার কপাল টার্গেটে নাই, তোমার দুজক থেকে বাঁচাইবা লাগে, এটাই টার্গেট। ব্যক্তি টার্গেট না, তুমি বাস্তায় দুজক থাকি, এটাই টার্গেট। 3.5 দিনের জিন্দগি কিতা খাইবাই আর কিতা বুক করবাই? দুজকত আমার কত লাখ বছর খবর আছে। যারা বুঝে না, বুঝের অভাব, এরা মনে করে হুজুরে তো টার্গেট করি। ইটা না, খালি ঘুষখুরের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষ খাওয়া হয় আমার বিরুদ্ধে তো তাই টার্গেট করি ওয়াজ করছই। সুদগুরের বিরুদ্ধে ওয়াজ করলে হুজুরে তো টার্গেট করি ওয়াজ করছই। পশ্চিম ফকির ভাড়া ওয়াজ করিয়া রাইতে ঘুমাইতে মারলাম না, আমারে কল দিলেইল। তাহলে কোনো কি গিয়া কইব না তার বাড়িতে? আমি এটা বুঝিও, এইবারও তো গেলে আবার গাইলিয়ে কল দিছে ও কথা কইয়া কয় আপনি যে কইছিলা সুদখুরে যে সুদ খায় সর্বনিম্ন গুনাহ মার সাথে জিনা করার চেয়েও বেশি। এখানেও যারা বুয়া আছো, গাঁৱত যদি কেউ খবর পায় যে অমুকর ভুয়ায় মার লগে জিনা করছে, ই গাঁৱত থাকতে পারবো নি? থাকতে পারবো নি? মাথা কামাইয়া গলার জুতার মালা দি গাঁৱর ইমাতা থেকে হমাতা ফিচির চিন বান্ধিয়া দিবার, এরা বাড়ি আইব। মানুষে জিগাইবা খিতে হইছে হগুনতে করে দিয়ে কইবা মার লগে বদমাশি করছে, করবা নিলা বিচার মাতন না। এই অপরাধের কারণে এই বিচার করে। সুদখুর কি করে জুতার মালা দিছ এই পর্যন্ত? ভাইলে আসসালাম আলাইকুম, বাক্কা কদিন হয়েছে বা আপনারে দেখছি না, আরো সালামও আর দেখছি না লেইও লাগার। ও যে হয়েছিল মাল লগে জিনা করা হয়। আপনি যে সময় ইউ কথা কইন, একজন আমরা রাসলা তার মার খান দাঁতবো আরলা সরম করছে, তান আমার ওয়াজ করে হে ফকির ফারা থইলাম তো ঠিক গে ওয়াজ করছে, হেও কিবা হুনের বল দিছিল জিজ্ঞে। এর কারণে আর ই ওয়াজ করা যাইতো নাই, আর ওয়াজ করা যাইতো নাই। আমার হে ওয়াজ করে মাঝে আরেক ওয়াজও হই আইছি। বদমাশি তাকে আরো মারাত্মক গুনার কাম করলে তার সামরাত লাগে না, মাখিত কইলে তার সামরাত লাগি যায়। সামরাওয়ালার গরুর সামরাওয়ালা, হ্যাঁ টানিয়ে দুজক ফালাইবা ফিরিস্তা হলে দুজক
ইখান তার সামরাত লাগে না। সমাজও সুদকুর হিসাবে মানুষে চিনে, নাম ধরে হয় অমুক সুদকুর, সুদের উপরে টেকা লাগায়, এখানে তার শরম হয় না। আর মালকে বদমাসি করার থেকে বেশি গুণা হলে তার সামরাত লাগি যায়। সামরাওয়ালার গরুর সামরাওয়ালা। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি এগুলি লালসের কারণে হয়। জবরদখল, ও যে আমরা এই ডাকাইতে হলে ব্যাগ খালি করি তুইয়া গেছ মাতো না বা, হ্যাঁ ও যে দাঁড়িয়ালা বাবা দাঁড়িয়ে খামাইয়া গিয়া নাও তো রাখিসলা মাতো না। সালমান এফ রহমান 60,000 কোটি টাকা, কয় টাকায় কোটি হয়? 1 কোটি, 2 কোটি, 100 কোটি, 200 কোটি, 60,000 কোটি টাকা ডাকাইতে একলা নিছে। আর 3 মিলিয়ন নিছেন 1.5 লাখ কোটি। এগুন তোর নাম বইতাম না, এর মাঝে বড় বেটির ফুয়াও আছে। 1.5 লাখ কোটির বড় বেটির ফুয়াও আছে। এই যে টেকারা লুটিয়া ফুটিয়া খাইছে, মূল কারণ কিটা মাথো না? লোভর কারণে। লোভ করিয়া ব্যাংক খালি করছে। সেদিন ন্যাশনাল ব্যাংক এরা তালা মারি দিছে পাবলিকে, বললো টেকা লাগিয়ে আইলাম, টেকা যদি দেওয়া অবস্থাতে খোলা রাখলে মার তালা। পাবলিকে তালা মারি দিছে ন্যাশনাল ব্যাংক। আমারও না আসলা রুগীও থাকে গফররা, কেন ন্যাশনাল ব্যাংকে টেকা দিতে হয় না? সুরাইনতে মারিয়া গেছে কি ব্যাংক খালি। এই যে ব্যাংক মারিয়া খার হিগে যে 60,000 কোটি টাকা তুলছে, 2,000 হয়েছে না, সারা শেখ পরিবারে খাইছেন। হিগে ইয়ত গিয়া স্বীকার করছে রিমান্ড, হয় আমি গুল্লির মুখে টেকা তুলছি, হয় আমারে গুল্লি করে মারি দিব ডরাইয়া তুলছি, তুলিয়া হেরারে দিছি, টেকা আমি বেশ বুক করতে পারছি না। এই যে উঠাইয়া টেকা গুণ মারলো, মূল কারণ কিটা? লোভ। এর লাগি মাশাইখে এজামে 1 নম্বর ঠিক করছেন বেমার লোভ। লোভ যদি একজনে সামলাই লিতে পারে, তাহলে দুনিয়ার কত হাজার অপরাধ কন্ট্রোল হইব পুলিশ ছাড়া। হইবনি না? হইতো নাই। ধর্মপুরের মহিলা মাছার কোনো যদি এক বেটার 1 লাখ টাকা বান্ডিল ফানাইল থাকে, আর কেউ আতল হইবনি? লোভ নাইতে উঠাইতো কানে। এখন ফালাইয়া দেখো, ইবনি নাই তো নাই। উত্তর দক্ষিণে চাইয়া দেখবো কেউ দেখছেনি। যদি দেখা কেউ নাই, তাই বিসমিল্লাহ করি তৈব আর কইব আল্লাহ তুমি অত দয়াল নেওয়া। কি করে মুখ দেখিয়া জানি মারাইছিলাম গিয়া আম্বিয়ার মারা হয়, জানোস নি তুই ওয়াজও গেলে আল্লাহ যে দেই এখানে চাক্ষুষ পাইছি, খালি ওয়াজ থেকে বাড়াই গেড়ি তাইছি, এদিকে একারে করকরা নোট 1 লাখ থেকে বান্ডেলটা ও দেখ আল্লাহ দিছুন ওয়াজও গেছিলাম যে ওয়াজর ফজিলত বয়ান করে। আল্লাহ কইছেন তুই নিতে গিয়ে আরো জনের টেকা, আল্লাহ কইছেন তুই আরো জনের টেকা বলতে পাইয়া নিতে গিয়ে। আর যদি কেউ দেখিলা খুন গরিবে জানি হালাইয়া গেছে না বা ফস্তার কিবা, আচ্ছা নিয়া দিলেই মনে মেছাওয়ার গেছে হইয়া কিতা করলো, যে বল হইল মেছাওয়ার ঠেন দিত নাই। আইয়া যদি কেউ জিজ্ঞাসা দিছিলে নি কইব আমি ফাউরি লিছি গড় রয়েছে। ও ফুন্না খালার ওয়াজ কটালপুরও করছিলাম, বাইক মাছ ছুটাই লিছিল যে আইজ আবার কইতাম নি তোমরা এমন মনে করছো তোমরা গার ওয়াজ করা লাগে হকুলে বাদ কইলেও বাইক মাছ ছুটাই লিছে এই মুঠা বাইক। আরেকে দেখিয়া হয় কিতা করো, হয় না বে বাইক করো, ছুটিয়া দেই বগি দিলেই মুথারার বাড়ি। বিয়ালে হেগে গিয়া হয় তোমরা বাইক দিছিল নিবে, হয় কিওর বাইক, কয় মুখে তো ছুটাইলো, কয় দিতেওছে না। দেখলে কয় দিলেই মু, আর না দেখলে খাইলাই। এই যে লালচ ফার্সেনি কন্ট্রোল করতো, লালচ কন্ট্রোল হইলে আর মাছ ছুটাই নিত না, জালও নিত না, চুরি করি ডুবির মাছও নিত না, বিলের মাছও নিত না। আর হরি হলে 200 টাকা দিয়ে শিকার করা তো যাইতো না, আর হরি হলে 200 ভাইয়া শিকার করার সুযোগও দিত না। মাতো না বা, কত অপরাধ কন্ট্রোল হইব বুঝছেন নি? এখন যদি লালচ লোভ লিপসা যে জিনিসটা মাসাইখানে এজামে তৈয়া গেছেন বেমার ধরিয়া, এই বেমার যদি কন্ট্রোল করি লিতে পারে, এই জাতীয় অপরাধ আর হইব নি জমিন? আমরা নিয়ত করিলাই আজ যে অবৈধ যত লোভ লিপসা লালচ আছে ইনশাআল্লাহ আজ থেকে আমরা চেষ্টা করবো কন্ট্রোল করবার লাগি। হো ইনশাআল্লাহ। আর কেউ জালর মাছ ছুটাইয়া খাইতাম না। হোক হ্যাঁ, কেউ ডুবির মাছ চুরি করে খাইতাম না, কেউ গাছের গোয়া লাল নাই অত মুঠা না, আরো যার সাথে ফাড়িয়া রাইট লুকাইয়া নিতাম না, অত মজার মাত্র দিলে যে নাইলে নাই রাইট চুরি করে নিতাম না। মাথো না গাছর নারকল আর রাইট খাল চুরি করি নিতাম না। মাথো না কোন মানুষের হক আমার দ্বারা আর জীবনে যাতে নষ্ট না হয় নিয়ত করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা হইল এক বেমার। এই বেমারও যে ওয়াজ রয়েছে
যতটার থেকে আরো বেশি ওয়াজ রয়েছে কইতাম পারি আর না সময়ের অভাবে। 2 নম্বর বেমার যেটা আত্মার হয়, এটা হইল লম্বা লম্বা আশা হইল না বা এখন না কোনো মতে ফিটিয়া খাম খাজ করিয়া পয়সা জমাই আর হেসখালো জাগা জমিন করিয়া গড় দরজা করিয়া ভুয়া বিদেশ দিয়া আর তসবি লইলি মোলা আর মসজিদে যাইমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আইমু এসা কাওয়াবিন চার তাওয়াজ্জুদ হলতা ফরমু। আর এখনো তো নমাজ করলে হইতো না, রুজি করা যাইতো না, অনেক ফিটিয়া যা ভারি রুজি করিলাই আর ফরমু না আল্লাহ আল্লাহ। আদা হতো যাইতে পারছে না, আজরাইলে ধরি লিছে। আদা হতো যাইতে পারছে না, আজরাইলে ধরি লিছে। করছে নি আল্লাহ আল্লাহ। এর লাগি লম্বা লম্বা আশা, বিল্ডিং করতাম, জায়গা করতাম, সিলেট টাউনও বাসা হইতো, আর ফুয়া আমেরিকা যেত, ফুরি ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তার হইতো, লম্বা লম্বা আশা। ইটা থরিয়া আল্লাহ বলবার কোনো সুযোগ নাই। এটাও বেমার। ইগুন্ডে কন্ট্রোল করতে হইলে আরো যেটা ট্যাবলেট আমার অর্জন করা লাগবো, এর একটার নাম হইল সবর। লালস কন্ট্রোল করতে হইলে কিতা লাগবো না তৈ না দেখে সবর লাগবো। সবর ছাড়া লালসে কন্ট্রোল করা যেত না। এক বেটার বেতন 13,000 টাকা, কত লগর বাই হেরও 13,000। ঘুষ খায় না, এর কারণে বাজার থাকি বালা মাছ কিনে এনে খাইতে পারে না, খালি গুড়া বসা মাছ যেটা ওঠা আনে আর হিদল আনে, আর আলু দিয়া লম্বা সিরা করে আনাই, লতা ফাতা দিয়া লম্বা সিরা করিয়া দিন ভাত কাটায়। বেতন 13,000 ফুসাই বগিলা। উরুতার ফরার খরচও দেওয়া লাগে, বেটির খাবরে দেওয়া লাগে, উরুতারও খাবর নিজেরও খাবর, 13,000 ফুসে না। ডাক্তরিও এর ভিতরে, এর মাঝে বেটির ডায়াবেটিস 12 মাস ওষুধ লাগে, ফুসাইবনি। কিন্তু ঘুষ খায় না ও কথার কারণে যে আজ যদি ঘুষ খাইয়া একটু আরামে যায়, এর বদলা আমি জাহান্নামও যাওয়া লাগবো, দুনিয়ার কষ্ট স্বীকার করে নিলাম, আমি জাহান্নামও জেলা না যাই, এই দরে হে ঘুষ খায় না। লগর জনে এখানে 2 হাতে খায়। এর 13,000 টাকা বেতন, যে ফোনে ইংলিশ মিডিয়ামও পড়া তার 11,000 টাকা মাসও বেতন খরচ আছে। ফুয়ার তলে মাসও 11,000, আরো যে 2-3 গে স্কুল পড়া হিতার প্রাইভেট মাস্টার সহ খরচ আছে, গরুর খরচ আছে, ডাক্তারি আছে, এরপরে বাসা ভাড়া আছে, আর এমনি তো মায় মেমান আসুন সবসময় লাগাইলি তাও খরচ আছে। এরপরে বিলাস বহুল বিল্ডিংও বানাইছে, বেতন 13,000। খাও ইগুন খিলা ভাইল তুই না, হ্যাঁ লালস, ওদের লালস করিয়া ঘুষ খাইছিল, ঘুষর বরকতে এটা হয়েছে। আপনারা ফেসবুকে ভাইছেন নি, চকিদার বেটা বিলাসবহুল বাড়ি ছবি দিছে তো নেটো, বিলাসবহুল বাড়ি, বেতন 13,000, আর ভুয়ার মাসও 11,000 লাগে। এটাও গতবার দিছে নেটো, সরকার ক্ষমতার থাকতে। আর হিবিটিয়া হইয়া গেছেন না, আমার ফিয়নের 400 কোটি টাকা সম্পদ। মাশাআল্লাহ, ফিয়ন ও বড় বেটির ফিয়নের সম্পদ 400 কোটি টাকা। কুম্বাই তাকি আইছে মাতো না, বেতনটা কি না ঘুষটা কি? তাহলে এইগুলিরে কন্ট্রোল করতে হইলে সবর লাগবো। ই অন্যায় পথে আমি যাইতাম না, এর লাগি খিতা লাগবো, সবর লাগবো। সবর হইলে আমি খিতা পাইমু, সবর করলে আমি আল্লাহ পাইমু। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পরওয়ারদিগার আলমে ফরমায়েন, আমার হুকুম মানতে গিয়া, আমার নবীর তরিকায় চলতে গিয়া দুনিয়ার জীবনে যারা কষ্ট স্বীকার করব, সবর করব, নাফরমানি যেত নাই, আমি আল্লাহ পাক তার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর করবো তার লগে আমি আছি, আল্লাহ ভাইব। আরেকটা গুণ অর্জন করা লাগবো, এটার নাম তাওয়াক্কুল। আপনারা রেঙ্গা মাদ্রাসার নাম কিতা জানি? তাওয়াক্কুলিয়া। সাহাবর জমানাত এই নামটা বড় রিচার্জ করে যেও রাখছেন, বড় ফিকির করে রাখছেন যে এখানের সব বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ। বলে তাওয়াক্কুল করলে কিতা ভাইমু আছে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে মানুষে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার লাগি আল্লাহ পাকই যথেষ্ট। সেটা না কইছে না,
জোরে একলগে হও সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষে আল্লাহর উপর ভরসা করব, তাওয়াক্কুল করব, তার যাবতীয় বিষয়ের লাগি আল্লাহ পাকি যথেষ্ট। একটা কিচ্ছা হইতাম নি ইটার মাঝে লালস আর সবর তাওয়াক্কুল অকলটি একলগে মিলব, অকলটির মিশাল ওগুর ভিতরে আইব ইনশাআল্লাহ। আর বাদে যদি সময় হয় না তে অনু শেষ করিলিম কি টাইমে তো বুঝা যার মনে হয় আর অজন আইবা ইচ্ছাটা হইতাম না। বনি ইসরাইল এক বেটা আছিল বড় সম্পদশালী, ফুরিয়ে গো আছিল বড় সুন্দর, আর মালও তো তার আছে কই নাই। সুন্দর হইল তো হলো হাউস উঠে নানি বিয়া করবার মাত্র না বা কই না পছন্দ হয়েছে না বিয়া বাদ ওলা নাই নাই। আর বেশি সুন্দর লাগছে ওরে হইল আনিয়া দেওতেও ফুরিয়ার নাইলে নাই, হইলাই নানি আস্তা বিদেশ থাকি আনোতেও ঘুরে আর নাইলে নাই, বেশি সুন্দর যে। চাচার ঘরের বোন বিয়া করতে হে বড় হাউস, কিন্তু চাচাই না করেন দিতাম নাই, নিজের মাঝে কুটুমিতা করতাম নাই, কইনি না কইন না। লন্ডনই ফুরি অনেক সময় কইবা না না নিজের মাঝে দিলে এটা ফুরানটাও যাইব নয়াটাও যাইব। আর গেছেও আমার জানা মতে কিচ্ছা আছে, মরি করে বোন বিয়া করিয়া আর মরি বাড়িতে এরা না, বোন করে বোন দিয়ে ছাড়িয়া হুরুতায় গু দিয়া আর আয় না, ফুরান কুটুমও গেল নয়াও গেল। এর লাগি অনেকে নিজের মাঝে কুটুমিতা করতে চাই না, বেটাইও চায় না, কয় বাতি যাত্রাই দিয়া লাভ নাই বাদে বেড়া। এখন ফুরি ভাইলাম না, সম্পদ তো ভাইতাম, মন সম্পদ তো বেটা না মরলে ভাইতো নাই, মানে খালি বারসায় চাষা মরি দিত আর সম্পদ পাইতো। কত দোয়া করছে, দোয়া তো আর কবুল হয় না। হইল তার থ বিজাইয়া তাইন মরতে আমিও মারিলিম। একদিন রাত লুকাইয়া আর তান্ডে মারিয়া নিয়া পূর্ণা হলার তলে হালাইয়া থইছে দরমপুরের বেটায়। মুসা আলাইহিস সালামর জমানার কথা, খার জমানার কথা। বিহানিওয়ালা মুসা আলাইহিস সালাম গিয়া হইল পয়গাম্বর মুসা, আমার চাচারে কি গিয়ে মারিলিছে, আপনি এটার বিচার করি দেও, আপনি তো পয়গাম্বর। খে মারছে চাচারে, খে মারছে, হেউ মারছে, বিচার খে চায়, হেউ চায়। আমরা দেশ আসেনি নিজের ঘর জ্বালাইয়া মামলা দেয় আর বেটার উপরে মাথো না, নিজের বাড়ি নিজের ঘর মাল সামাল সব বার করি নিয়া খালি ঘর জ্বালাইছে। আর 20 লক্ষ টাকার মাল আছিল জ্বলিয়া শেষ হইছে, নগদ 2.5 লক্ষ টাকা আছিল, স্বর্ণ আছিল 13 ভরি। ইটা হতা হিসাব দিয়া 20 লক্ষ টাকার হিসাব দিয়ে মামলা লাগায়নি না লাগায় না? ও হগুর বংশধর, হগুর বংশধর 1 সুথায় গাতা দোষ করছে নিজে, মামলা দেয় আরো জন। নির্দোষ মানুষে মামলা হারাইছে নি, হারাইয়া দেশ রয়েছে না উড়াল দিয়া গেছে কি মাতো না? নির্দোষ মানুষে যে হারাইছিল ইটা যে খান দিছিলা, ইটার চকুর ভানির বরকতে ফারছে নি 45 মিনিট সময় দেওয়া হয়েছে। কয় মিনিট রয়েছে নি তেলেং তেলেং। জুলুমের দৌড় বেশি দিন থাকে না, মানুষের চকুর ফানির দাম আছে। বহুত মানুষে ফুয়া হারাইয়া খান দিছই, জামাই হারাইয়া খান দিছে, আর হুরুতায় বাপ হারাইয়া এতিম হইয়া খান দিছই। বহুত আলিমুলামারা জেলো নিয়া আর পরিবারের রকলে খান দিয়া লইছে। আর হেরা জেলর ভিতরে খতম করিয়া আর নমাজ পড়িয়া চকুর ফানি দাঁড়ে ছাড়ছই, ইটা ফানি বেকার যাইব কি? আল্লাহ নগদ দেখাইয়া দিছে 45 মিনিট টাইম গো। অলতা লইতে যেতে নাই, তা আগর কিছু মনে বান্ধা আছিল 60-6টা লাখি, এর মাঝে শাড়ি চুরি নিত ইয়াদ নাই। ইন্ডিয়াত গিয়া বলে শাড়ি কিনছে 36,000 টাকা খরচ, পয়সা দিত টাকা নাই, বিকাশে টাকা আনাইছে। ওলা বাপ জানে, হাজার হাজার কোটি টাকা লুট করিয়া নিয়া শাড়ি কিনছে, পয়সা নেই, ওলা হকরানি তাই। বাপ জন্মানি আর খারে কয়, বাপ জন্মানি আর খারে কয়, মানুষে সব জানে। দেখছে এই দেশের মানুষে, দেখছে এই দেশের মানুষে। এও চাইছে চাচারে মারিয়া আমি নির্দোষ বুঝাইতে হরি, হ্যাঁ বাদী হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কইলা তোর কথাই হইতো নাই, আমার মনিবের লগে বুঝা লাগবো, এর হরে বিচার তাই না? আল্লাহর লগে বুঝাবুঝি করছই, বুঝাবুঝি করলে আল্লাহ কইলা তারারে কইও একটা গাই জব করত, জব করিয়া গায়ের গুস্ত আনিয়া খাটিয়া মুর্দার শরীর লাগাইলে মুর্দায় উঠিয়াও কইব আমার অমুকে মারছে, বস বিচার শেষ।
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ইয়া কইলো মুসা খবর আছে নি? বলে আছে। কিতা? বলে গাই জব করতায়। কইলো ওটা তুমি তো পয়গাম্বর ইয়ে ফিসকারি করো। আমি কইলাম চাচার বিচার করি দিতা, তুমি কও গাই জব করতাম, আমারে ফিসকারি করানি তুমি। আলু আতাত্তাখিদুনা হুজুয়া, ডং করানি আপনার লগে। আলা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ডং করা তো জাহিলের খাম, আমি তো পয়গাম্বর, আমি তো জাহিল না। বিচার করতে হইলে গায়ে জব করা লাগবে, আর কোনো বিকল্প নাই। মুসা গরম হয়ে গেল। গরম হয় মনে হচ্ছে যে মনে হয় ব্যাপারটা ওলাও বনি ইসরাইল তো হইল গাই তো জব করতাম ঠিক, তবে গাই কিলা হইতো, বয়স কিতা হইতো, এটা না হইলে কিলা বুঝি। قالوا ادع لنا ربك يبين لنا ما هي। জিকাও বা তোমার খদারে গাইটা কিলা হইতো। হইলা আল্লাহ পাকে হুকুম করছেন লা বিকরুন ওয়ালা ফারিজুন, এখানে বুড়াও নাই আর এখানে বাচ্চাও নাই। আওয়ানুম বাইনা যালিকা, মাঝামাঝি বয়সর। ফাফআলু মা তুমারুন, যা কইছেন মানিলাও। না বা মানিলি মুকিলা, ইতা গাই বছর গাই অভাব নাই, পথে দিয়ে গেলে আলি হতা বছর গাই। আলু দৌলানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, গাইর রং কি লইব, ও বাড়ানি নিজেও বাড়ায়, বিপদ পড়ে নিজেও। মা লাউনুহা, গাইর রং কি লইব। তো আল্লাহ জিকাইলা, আল্লাহর মুসা জিকাইলা আল্লাহর রং কি লইব। তো আল্লাহ কইয়া দিলা গাইটা ইন্নাহা বাকারাতুন সাফারা, গাইটা হইব একেবারে খরা হলুদ রং। ফাকিউল লাউনুহা, অত্যন্ত সুন্দর রং। তাসুরুন নাজিরিন, যে দেখে দেখা মাত্র খুশি হয়ে যায়, অত সুন্দর গাই। অন্ত কিছু কয়েদ বাড়ছে, আগে যেসা গাই হইল না, এখন তাসুরুন নাজিরিন, আর ওইলদা না ওইলা রইতা নাই। হইল না বা ওইলদা গাই তাজা গাই আরো বহুত আছে, আরো আগুইয়া হোক। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا। ও মুসা, গাই তো আমরার উপরে সেরাবারা লাগে গেছে, তাশাবাহ আলাইনা, আমরার মাঝে একটা ইস্তেবা হয়ে গেছে, গাইটা নির্ধারণ করা আমরা লাগে কঠিন হয়ে গেছে। আল্লাহরে হো আরো তোরা আগুইয়া কোনটা হইতা। ওয়াইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, শেষর বার আইয়া ইনশাআল্লাহ হইলিছে। শেষের বার কিতা হইছে, ও ইনশাআল্লাহ হয়, আল্লাহ একটা ঠিকানা বাতিয়ে দিলেইলা জেলা মিলি যায়। আর নাইলে কইছে যদি ইনশাআল্লাহ হইতো না, তেরার মৌত পর্যন্ত খালি সোয়াল জবাব বাকি থাকলো না, গায়ের কোনো ঠিকানাও হইল না, অনেক বিচারও হইল না। এরা যখন কইলি সে ইনশাআল্লাহ, আল্লাহ এখন তার দেখ ফয়সালা দিলে। হ্যাঁ কইলা গাইটা ওলা হইতো, ই গাই দিয়া কোনো খাম করানি হইছে না। ওয়ালা তাসকিল হারসা ওয়ালা তাসকিল হারসা, খেতো হানি বইয়া নিছে না, লাঙ্গলর জোয়াল গর্দনাত দিছে না, ফাজুনির গুতা তার করে দি লাগছে না। মুসাল্লামাতাল লা শিয়াতা ফিহা, লা শিয়া, শিয়া মানে দাগ, মুসাল্লামাতান একেবারে নির্দোষ, লা শিয়াতা ফিহা কোনো দাগ নাই। আলুল আনা জিতা বিল হক, ও জমা কইল আল আন, ওই সেরে ও এইবার কইছো কালুল আনা জিতা বিল হক, এইবার কইছো গিয়া ঠিক হইছে। ঠিক হইছে না ভাষা মাইছে বাজে বুঝবা, ঠিক হইছে যে বাজে না বুঝবাইবা, ওই গেছে। গায়ের খিচ্ছা ওরা তা বাদে জোড়া লই বহগালা তুরা যাওয়া লাগে, গায়ের মালিকরে তুরা না তালা চললে হইতো নাই। না দেখি মালিকরে তুলা তারা শরীরে। বনি ইসরাইলর আরো ব্যক্তি আসলা এই মুতাওয়াক্কিল, মুতাওয়াক্কিল বুঝছো নি, যে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, সব বিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল, নিজের কোনো মাথা ব্যথা নাই, জীবন চলার পথে মাথার কোনো ব্যথা নাই, আল্লাহর জাতের উপরে তার ভরসা। ও যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই যথেষ্ট, এই ব্যাপারটা তার উপরে মজবুত ভাবে আসে। মারা যাওয়ার টাইম যখন খাসাই আইছে, বিবিরে কইল আমি তো আর বাঁচতাম নাই, বোঝা যায় আমি যদি মারা যাই তা আমার ফুয়া তো ছুটো,
এগুলো গরু রাখার দিস না, গরু রাখা লই যাব। দিন শিখাইবে, দিনদার হইব। গরু বাচ্চা যেটা ইটা থুইয়া দিতাম না তোমরা হাওলায়, ইটা ফারও ডাকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে কইতে নাই। ফারও বাঘ বাল্লুক আছে না নাই? মানুষে বাঘ বাল্লুকের ডরে রাইত গরু গরু আনে না, আরো ডাকাইয়া দেয়, গরু আনে। আর বেঠায় মারা যাইব, কত বছর যাইব জানি না। জঙ্গল, গভীর জঙ্গল হেক গাইর বাচ্চা ডাকাইয়া দিত করি যায়। তো কুল আছে না নাই? খালি নরমাল আছে না বেশি? জঙ্গলের মাঝখানে গিয়া কইল, আল্লাহ পরে রাখাল বানাইতাম না, দিনদার বানাইতাম, তুই এসি হিগালাত গাড়ি বাচ্চার তলে মেহনত হলে গরু রাখাল হয়ে যাব। গরুর বাচ্চা তোমার জঙ্গল ছাড়িয়া গেলাম, বাঘ বাল্লুক কিচ্ছু বুঝি না, সিংহ বুঝি না, তুমি আমার গাড়ি বাচ্চা ফালিয়া যে সময় আমার হুয়া বড় হইব, গাই আমার বাড়ি ছটাইও। বড় অস্ত হইলায় রে বেটাই, হইছে না, হইছে না, হইছে না। জান সফিয়া গো, এক লগে কো, অত বড় সাহর জঙ্গলের মাঝখানে গিয়া হয়, আমার গাই তুমি রাখালি করিও আর সময় হইলে বাড়ি ফাটাইও। তুরাই মানে, তুরাই মানে আমরা লাখান ইমানদার হইলে সারিয়াইও খালি করে দিছে, বাগে ভাইলিল নি মাতো না। এখন যদি কেউ রে হই বলে তোমার গরুটা আরো সারিয়াইও, আমার জিন্দি রাখালি করাইব নিত না চুরে, যদি কোনো যাইতো না, কেউ লইয়া যাইতো না, যদি কোনো যায় কি তে খালি কতগুলো করে দিছে এই যে কোম্পানি বেড়া লাগি যায়। হ্যাঁ, ইয়াকিন দুর্বল, বেঠার ইয়াকিন মজবুত। ফারো জঙ্গল সারিয়া এসে বাঘ বাল্লুকের মাঝখানো 1 মিনিট খাইয়া সাফ করি লিব। নেটো দেখছনি বাঘে বেরিয়ে আত্মি পর্যন্ত খাইলায়, বাঘে বেরিয়া তো অন্য জানোয়ার খায় খায় আত্মি পর্যন্ত খাইলায়। আর বেটা গায়ের বাচ্চা তো ইয়া গেছে, গায়ের বাচ্চা বলে বাঘেও খাইতো নাই, সিংহও খাইতো নাই। ইয়াকিন নরমাল না মজবুত? ইয়াকিন তো ইয়া আইসে মারা গেছে। ও আস্তে আস্তে বড় হইছে, বড় হইয়া আলিম হইয়া বাড়িতে আইছে। মা কইলা, বা তোমার বাপে গরু বাচ্চা সারিয়া গেছলা, গাই বাচ্চা কইসুন গেলে ই গরু আবার ফিরত চাইবা, যাও চাই ছাত্রী লাঠি লইয়া ভাড়ে দিও। বগলা ছাত্রী লইয়া লালা ভাড়ে দিয়ে গেছে। যাইতে অত গিয়া দেখা যায় বিশাল এক গাই, দেখলে ফেরান ঠান্ডা। তারা ইয়া কইরা, বা ই গাই তোমার বাপর লইয়া যাও। সুবহানাল্লাহ। যত কথা হাসাও মাইয়ে যে কইসলা গাই হাসা তো পাইলিছি, গাই তো রাখা যায় না, আবার গরু রাখা লই যাব। মা ভূতে পরামর্শ হয়েছে গাই বেছিল, বিশাল গাই, দাম কত হইতো। ই জমানা তো আগর জমানা বলতে হয়েছ নি, পয়সা পয়সার জমানা। ঠিক করছো 3 দিরহম, গায়ের দাম কত চাইতা? 3 দিরহম চাইও। আপনারা ইনো কিছু বুড়াই না শুন, আগর 2 টাকা দি গরু কিনছে, আসেনি না? ইনো ইটা বুড়াই নাই মনে হয়। হ্যাঁ, আমি ছোট থাকতে আমার বাপে 210 টাকা দিয়ে গাই নিয়েছেন জিগলি থাকি। আমি আর কত বয়স হয়েছে, আবার ছোট 210 টাকা গাই। কত? 210 টাকা, খুব বেশি আগর নি। হি জমানাত গাইয়ের দাম 3 দিরহম হইলে তো বাজার দরও হইব মনে হয়। 60 টাকার আমলের টেকায় 8 মন চাউল মিলছে। তখন 1 কেজি চাউল 80 টাকা, 1 কেজি চাউল 80 টাকা। আর এই সময় 1 টাকায় মিলতো 8 মন। ই জমানার চেয়ে তো আরো 1000 বছর আগের কথা। 3 দিরহম হইলে তো বাজার দর মতো হইছে। মা কইলা, 3 দিরহম কইও, আর বেচবার আগে মাইরে জিখাইয়া দেয় কত। 2 জনে বললো, বাবা গরু বেচতাই নি? বলে ওই বেচতাম। কত? বলে 3 দিরহম। বলে না, এগুলোর দাম দিমু 6 দিরহম। কম কইল না বেশ কইল? যত দাম চায় কিনরা এর থেকে নিচে হয় না উপরে হয়? যত চায় এর নিচে মানছে দাম হয় না উপরে? হ্যাঁ, বাজারও না গেলে বুঝতে না। কইল বেটা 60,000 টাকা, এ উঠিয়া কইব নি 1,20,000 টাকা। কিনরা 60,000 টাকা কইলে 40,000 কইব, বাড়িয়ে বাড়িয়ে উঠবো 45-50 ওলা। অনে হেরা তো উফতা 3 কইলে 6 হয়। কইল না,
তে মাইরে জিখে যাই দৌড় দিছে বাড়িতে, ও মাই গরু কিনটা তো মিলছে, এটা কইন ছয় উফতাটা হয়ে গেছে। এখন তো গুড়িয়ে আইছে নানি, আইয়া আল্লাহ আর মারতে পারছেন না, তারা কয় 12 দিরহাম। কি কিতাবে 12 কয় কিতা না, তে মাইরে জিখাই যাই, ও মা ইথায় 12 কইন গো, 12 কয় ওইসে বুঝছি, মানুষ নাই। ও না সুবহানাল্লাহ, মানুষ নাই বা তে ফিরিস্তা তারারে কইও যে আমরা তো দাম খাওয়ার টকা খাইলাই, যা কই তোমরা ডাবল কো, বোঝা গেল আমরা দাম চাইতে টকা খাই দিছি। গায়ের দাম কত বেচতাম আপনারা কইয়া যাইতে, আমার মায়ে কইসইন, যাও গিয়া কইয়া ওখান আইয়া কইল, আমার মায়ে কইসইন আপনারা কইতা গায়ের দাম কত চাইতাম, আমরা তো দাম চাওয়ার ঠকি যাই। তারা কইয়া গেলা বনি ইসরাইল একটা হত্যা হইছে, এই হত্যার বিচার তোমরার গাই ছাড়া আসমানের তলে আর গাই নেই, ই গাই ছাড়া বিচার হইতো নাই। কাজে এই গায়ের দাম চাইবা, গাই জব করিয়া ভিতরের গুস্ত আড্ডি বড় হতা খুলিয়া ফালাইয়া ও চামড়ার ভিতরে যতখান সোনা জাগা হয় অতখান সোনা যে দিব ও হে নিব, না দিলে নাই। এক গাই বরিয়া সোনা, গাই যদি 5 মণ ওজনের হয় তে 5 মণ সোনা। তারা তো খানে দি বাতাস বাড়াই গেছে, যে শাহজাল দিলে কেটলির খানা বাইরে শনি ফাঁক পার হয়েছে, ওলা ফাঁক বাড়াই গেছে শুনিয়া, এগুর মুখে দিয়ে আরেক গেছে কিতা কইল, হেও কয় এক দাম, ওতে সদায় নাইলে বিদায় কোনো বেতালা, অনেকগুর মুখে দিয়ে আরেক গেছে কইরা বিচার তো করানি লাগবো, আও বাড়ির যাই। আচ্ছা বা আমরা বাড়ির যাই আর টাকা পয়সা জোগাড় করি আইমু। বাড়িত গিয়া চাচার বিশাল সম্পদ যা আছিল সব বিক্রি দিছে, চাচা তো আর নাই, না করতকে চাচর করে বই নিয়ে বেশি মাতলে বিয়া করে লিব, মাত্র কিতা আবার সব সম্পদ বেচিয়া লইয়া আইস, আনিয়া গরু জব করিয়া সোনা তো বস্তাত করিয়া আনছে তারা কিনিয়া খালাইয়া চামড়ার ভিতরে এখন সোনা বরিয়া তোরা হসা রইছে, এই সম্পদে পড়ছে না, এই সম্পদে যাও বা বাড়ির যাও, তোমার গুণ তোমার বাবুর গুণও বেশিয়া লইয়াও গিয়া বাড়িত গিয়া থান গুণ যে খামাইছিলা এগুণ আর থান বাবর যে গুণ থইয়া গেছলা অকলকে বেশিয়া আনিয়া কোনো মতে বেশি জাতা দিলে আরো হামাইব যে আচ্ছা যা কইছে কইছে, এখন বিচার হইতো গুস্ত লাগাও নিয়া ও লেজর টুকরা হাটিয়া নিয়া চাচার শরীরও লাগাইছো, নকলিন উবাত আসুন বাতি যাওয়া আসুন, চাচা জিন্দা হইয়া কইল আমারে আবার বাতি যায় মারছে, বাদি খে মামলার বাদি খে আসামি খে কইছে নি। আমরা দিন একটা প্রবাদ আছে নি, দেখাও গেল লগে এখন মিঠাই গেল, যেমনের কুরুত তেমনে রইল, মাথো না ও রসর দোকান আল্লাহ ইনো মাথো না বা ইগুরে বলে খিকে সাল্লা দিছিল চিন্নি করিলাম, আর দেখা হাঁটা যাব করে চিন্নি করিলা, আর কেউ তোরে কুরুত হইতা নাই, দেখা যাব করে চিন্নি করলো, মিঠাই এখনো আনিয়া দিল, খাবাইলো, খাইয়া যাইবার সময় হইয়া যায় কুরুত বলে ও কপাল রে আমার টেকাও গেল রে, টেকাও গেল লগে মিটাই গেল, আর যেমনের কুরুত নিজের অর্জিত সম্পদ গেল, বাপের সম্পদ গেল, চাচার সম্পদ গেল, নিজের জানটাও গেল। হত্যার বদলা গেছে নি জান, আর কিনবার সময় গেছে নি মাল, টেকাও গেল দেখাও গেল, লগে এখন মিটাইও গেল, আর যেমনের করে এ বেটা মুতাওয়াক্কিল বিল্লাহ, ও গায়ের মালিক, আর বাতি যাও লালচিয়া, ইয়াদ আছে নি 1 নম্বর বদহাসলত লালস, বাতি যায় লুপ করছে, লিপসা করছে, লাগি সর্বস্ব হারাইছে, আর মুতাওয়াক্কিল বিল্লাহ তাওয়াক্কুল করছে, এর কারণে একটা গায়ের বাচ্চারে কেন্দ্র করিয়া তার 14 গোষ্ঠীও খাইয়া শেষ করতে পারতা না, একটা গায়ের বাচ্চার মাধ্যমে এর চেয়ে বেশি সম্পদের ব্যবস্থা করে দেওয়া হয়ে গেছে।
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষ আল্লাহর জাতের উপরে সত্যিকার অর্থে ভরসা করব তার যাবতীয় বিষয়ের জিম্মাদার হইলেন আল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নেই লালস অহলেরও কম বেশ থাকে, অবৈধ পন্থায় কোনো লালস আমার খামো লাগাইতাম। এরা ক্ষমতার লালস করিয়াই পুরা খাইরা রিমান্ড মাতো না বা ক্ষমতার লালস করিয়া খালিও উঠিয়া হইতো খেলা হবে, খেলা হবে। আর খেলোয়াড় যেদিন মাঠও নামছে শালা বাগছে মাতো না? হ্যাঁ, মোবাইলও দেখছো না? খেলা হবে, খেলা তো মাঠও নামা লাগে। ফুয়াইন যে সময় মাঠও নামছেন 5 তারিখ, শালা মাঠে নাই, ফালাবো না। শুনছ এ বেটাই, মোবাইলে দেখছো নি? পালাবো না, শালা ফালাইছে নি? ফালাইছে। কেন ফালাইছে? লালসের কারণে দোষ করছে, দোষের কারণে ফালাইছে। শেখ হাসিনা পালায় না, তো এখন কি হয়েছে? মোবাইল খুলো এখনো আছে, শেখ হাসিনা পালায় না, তো পালাইছে কে? শেখ রেহানার লিয়া কেডা পালাইছে? হ্যাঁ, কোন কারণে পালাইছে? ক্ষমতার লোভ, দেখার লোভ। এই লোভে জব দিছে, জব দলটা দুলিশাত করছে। 300 এমপি 1 মিনিটে দুলিশাত, লক্ষ লক্ষ কর্মী, এরার মুখ চুল খালি, এরা মুখ দেখাইতে পারে না। এরা বহুদিন পর্যন্ত বাজার হাটও গেছে না শর্মাইয়া। হবা তোমার নেত্রী ওইখান যদি কেউ জিজ্ঞাসা শর্মাইয়া গেছে না, গেছে না। দলের সব খারাপ আছিল নি, বালা মানুষ নাই? আমার জানা মতে বহুত বালা মানুষ আছে। খানে খানে কইছে তাই সারবার আগে কইছে নেত্রী যা করা এটা ঠিক করা না, কিন্তু মাটি যদি বন্দুকের আঘাত তুলি লিব আমারে, মাতি আর না। এরারে অর্থ জব দিছে। এরা নিষিদ্ধ করছিল শিবির, এরা নিষিদ্ধ করে দিছে ছাত্রলীগ। হ্যাঁ, ও লালস হবাই মারিয়া খাইতো, হবাই ধরমপুর আওয়ামী লীগ বেশি, এটা আমি জানি। আর ধরমপুর আমার মায়ার মানুষও বেশি, এটাও আমি জানি। এর লাগে হইয়াও যাইয়া যারা আসো হলে হুঁশিয়ার করে যাইবার লাগে যে লালসের ফত লইও না, লালসের ফত লইও না। সাইডো চোখে দেখছো নেত্রীর কি হাল হয়েছে। আর যে কইছিল খেলা হবে তার খেলার দিন হওয়া গেছে না, যে কইছিল ফালা না হে ফালাইয়াই গেছে। মূল বেমার একটাই লালস, মূল বেমার একটাই লালস। লালসে কি না করতে পারে, যে আগেও গাড়ি পিছনেও গাড়ি, সেনাবাহিনীও আছে, পুলিশও আছে, সেলাও দিছে। আজকে ডিমান্ড ফুটকিট বাড়ি দেয় আর মাইগো করে চিল্লায়। সিদ্ধান্ত নেই লালস যেটা অবৈধ, ইনশাল্লাহ এই লালসের তাড়নায় অবৈধ যত পন্থা আছে এটা যাইতাম না ইনশাল্লাহ। ইনশাল্লাহ লালসে যখন আমারে দৌড়বো বেরিয়া, আমি খুব আল্লাহর কাছে কইমু, আল্লাহ আমারে বেরিয়েছে এইটা খাইতে, আল্লাহ এই লালসটা কি আমারে বাঁচাও, আর তোমার গুলামিতে আমারে লাগাও। ঠিক আছে? হ্যাঁ, লম্বা লম্বা আশা করতাম না। ও আমার শেষ দিন মনে করি খাম করি যাইমু, যেখানে কি গাড়ি আসছে ও তো কলিমার সাথে আমার গাড়িটা দিত। ঠিক আছে? আর সবর কর্ম, বিপদে আপদে, অভাবে অনটনে, বেমারে আজারে কিতা কর্ম, সবর কর্ম। আর সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখমু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।